কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। সকালটা এখান থেকে শুরু করছি। এবার চান টান করবো, করে বরের রান্নাবান্না করবো। নিয়ে আমার উঠে পড়েছে, এখন বই খাতা নিয়ে বসে আছে। রুটি আর দুধ দেবো খেতে। যে ফুলকপি আর হচ্ছে কুমড়ো একসঙ্গে ভাজলাম বরের জন্য। ডাল করেছি, চাপ করে ডাল। ভাত হয়ে গেছে, বর টিফিন নিয়ে যাবে আছে, মেয়ে রুটি হয়ে গেছে। কালকের অল্প বেগুন পোড়া ছিল, ওইটা দিয়ে দেবো বরকে, কারণ আমি তো খাই না, খেলে আমার অ্যালার্জি হয়ে যাবে, সেই জন্য। এই যে আমি একটু কফি নিয়ে বসলাম, আর মেয়ে এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে, লেখাপড়া করছে, এসব করে বেড়াচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি, যেন ও খাবে একটু, ও খাচ্ছে এখন। বর তো অফিসে বেরিয়ে গেল, এখন 8:30 বাজছে, বর অফিসে বেরিয়ে গেল। যে কোন সকালে উঠছে আর এখন ঘুমিয়ে পড়ছে। এখন বাজে 10:30, চানও করলো না, কিছু করলো না। দেখো কখন চান করবো আর কি করবো। আর একটা আমার কাজ হচ্ছে না কিছু, ওকে কোলে নিয়ে ঘুরতে হবে, শুয়ে দিলে ওরা উঠে পড়বে, খুব মুশকিল। দুটো আছে, এবার মেয়েটাকে খাওয়াবো। চলো বেটা, খাবে, ওঠো। করে দিয়েছি, আমরা একটু ছাদে নিয়ে যাই, চুলটা শুকিয়ে আনি। চলো চলো চলো, জুতোটা পরে না, চলো। এখন 12:30 বাজছে, চুলগুলো শুকাই। হাত দিও না বাবা, এগুলো নোংরা না। তারপর যাচ্ছি, খেনো নিচে চলে এলাম, নিয়ে এখানে এসে বসে রয়েছে পাকো বুড়ি আমার। এখানে আমি আরও বসে আছি, আর এখানে ঠাকুরের ওই নাম গান হচ্ছে, এখান থেকে শুনছি। কেন ওখানে তো যেতে পারছি না, ওকে নিয়ে অনেকটা দূর আছে, হেঁটে ওকে নিয়ে যাবে না, ও খুব রাস্তায় ছটফট করে। এখানে বসে বসে শুনছি। নম করো ঠাকুরকে, নম করেছো ঠাকুরটাকে? ও ঠাকুর নম করো ঠাকুরকে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। পোজ দিচ্ছ? ও ঠিক আছে, পরে নাচবো। এখন আসতে হবে না, এখন বসে থাকো। এখন আসতে হয় না, এখন গান হচ্ছে না তো, নাচছে কী করে? এখন বসো, পরে নাচবে, পরে। আমি মূলোর রুটি বানাবো, এই দুটো মূলোকে ছাড়িয়ে নেবো, ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবারে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই মূলো আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে লঙ্কা। আমি 1 কাপ ময়দা 1 কাপ আটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প হিং দিয়েছি, নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে এবার আমি মূলো বাটাটা দিয়ে দেবো এই আটার মধ্যে। এবার এটাকে মেখে নেব। এই মূলোর জলটা দিয়েই মাখা হয়ে যাবে পুরো আটাটা। আর যদি পরে জল লাগে, তাহলে ওই যেটা মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবেন। যে আটাটা আমার মাখটুকুনি তেল দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, আধ ঘন্টা মতো। তারপরে এটাতে রুটি বানাতে লাগবো। খেতে দিলাম, ও গোটা বিছনাতে মুড়ি ছড়িয়ে একাকার করে দিল। কি করবো, কিছু করার নেই। রুটি হবে, আর এই যে সব মেশানো একটা তরকারি করছে, আর আচার। না আজকে জলদি চলে এসছো, সেই ভাবছি মানে বছরের লাস্ট বলে তাড়াতাড়ি চলে এসছো। বাবা বসে বসে শশা খাচ্ছি শুধু। তুমি শশা খাচ্ছ? ও বাবারি, ভালো খেতে? খেতে ভালো? ও খেয়ে নাও তাহলে, খেতে ভালো তো খেয়ে নাও। এই যে লিচিটা করে নিয়েছি, এবার এটাকে বেলে নেবো। এটা আমার বেলা হয়ে গেছে, এবার এটা আমি এটাকে উল্টে নেব, আর উপর দিয়ে অল্প তেল দিয়ে দেবো। অল্প তেল দিয়ে এটা ভাজাটা হবে। একসঙ্গে আপনারা 2-3টেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি আরেকটা দিয়ে দিলাম। এই যেটা একটু লাল লাল হয়ে এসছে, মানে আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। মূলের রুটি আমার রেডি হয়ে গেছে, এটা আচার দিয়ে খাবো। ভালো হয়েছে? বাবা মেয়ে এখন নাচছে দুজনাতে। ও এখন বিকেলবেলা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, বাবা
নাচো, বাবার মেয়ে নিচে নাও একটু। ও নাচো, পাপার সঙ্গে নিচে নাও একটু। ঢিক্কি চিক্কি ঢিক্কি চিক্কি ঢিক্কি চিক্কি। বাবাকে নিয়ে নাচো, পাপাকে নিয়ে নাচো। ওরে বাবারে, তুমি পাপাকে পুজো করছো নাকি? কেন করলি ওরকম? ও পাপাকে পুজো করছে। হ্যাঁ, ও এ দেখো মারামারি করছে দুই বোনে। দুই বোনে মারামারি হচ্ছে, দেখো কে কত মারামারি করতে পারে। নাচ করছো? ও বাবা, ও পড়ে গেল নাচ করতে করতে। ই বাবারি, এই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, 9টা বাজছে। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। টাটা।